আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই লোকটাকে চিনতে পারতেছি কিনা দেখেন, ওমান প্রবাসী সাইফুদ্দিন। অবশেষে আমাদের স্পেনে আবার দেখা হলো। ওমানের পর এখন স্পেনে আমরা রয়েছি। তো আজকে আপনাদের সামনে একটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা টিকটক এবং ফেসবুক ইউটিউবে গেলে দেখবেন 5 লাখ টাকায় ইউরো 5 লাখ টাকায় অস্ট্রেলিয়া কানাডা, মানে এরকম ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। ওরা হাজবেন্ড ওয়াইফ, হচ্ছে আল শামস ভিসা সার্ভিস। আমি আমার যে ভিডিওর স্ক্রিনের মধ্যে আপনাদেরকে আমি একটু স্ক্রিনশটে দেখাই দিচ্ছি তাদের ছবিগুলা, বাটপারদের ছবিগুলা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপর হচ্ছে দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, যে কোনো জায়গা থেকে তারা নাকি ভিসা করে ফেলতেছে। তাদের অফিস রয়েছে পর্তুগালে, তাদের অফিস রয়েছে ওমানে এবং জার্মানিতে। অথচ দুবাইতে তারা হচ্ছে ভিসা করে দিচ্ছে মাত্র 5 লাখ টাকায়। 15,000 টাকা লাভ করে, আর 5 লাখ টাকাতে তারা হচ্ছে ভিজিট ভিসা করে, টুরিস্ট ভিসা করে আইনে কাজ দিতেছে, চাকরি দিতেছে। এইগুলো সব ভুয়া কথা, এইগুলা 1 নম্বর বাটপারি। আপনি যখন অস্ট্রেলিয়া নাকি যায় বলে পেপার বানাই দিলে, আসলে এগুলা হচ্ছে ভুয়া কথা। আপনি যখন তাদের যোগাযোগ করবেন, তারা আপনার কাছ থেকে হয় ওমানে 300 রিয়াল দাবি করবেন, না হয় বাংলা টাকা 80,000 টাকা 60,000 টাকা দাবি করবেন। একটা কথা বলি, ভিজিট ভিসার কোনো গ্যারান্টি নাই। ওরা বাটপাররা ভিজিট ভিসার ডাইরেক্ট গ্যারান্টি দিচ্ছে 5 লাখ টাকা। হ্যাঁ, এগুলো ভিজিট ভিসা কেউ গ্যারান্টি দিতে পারে না। সিস্টেম হচ্ছে, আপনার ভিজিট ভিসা আপনি আপনার প্রপার ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন। আবেদন করার পর আপনার নসিবে থাকলে ভিসা হবে। ভিসা ফিস ওমানি রিয়াল শুধুমাত্র 50 রিয়াল, বাংলা টাকা 15,000 টাকা। যে দেশ থেকে আপনি আবেদন করেন, অ্যাপ্লিকেশন ফিস মানে অর্থাৎ এম্বাসি ফিস হচ্ছে মাত্র 15,000 টাকার আশপাশ, হয়তো 1,000 টাকা কম বেশি হতে পারে এক দেশে। প্রথমে নিয়ে নিচ্ছে 80,000 টাকা। 80,000 টাকা, 80,000 টাকা মানে কত? এবং ভিসা না হইলে 80,000 টাকা লস। আবার অনেক এমন লোক আছে, তাদেরকে অ্যাপ্লিকেশনই করে না, টাকা নিয়ে তাদেরকে ব্লক করে দেয়। তো আলশাবস না, আরো বাটপার আছে এখানে, ওই যে HR গ্লোবালের আব্দুর রহিম আছে। এটার ছবি আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে বাটপার। এই বাটপারদের থেকে দূরে থাকবেন, তারা হচ্ছে টাকা নিয়ে কাজ করবে না। হামরিয়াতে অসংখ্য বাটপার, আর আপনারা সতর্ক থাকবেন। আর আপনারা আপনাদেরকে বুঝাবে না, আমরা তো ভিজিট ভিসা দেবো না, আমরা ওয়ার্ক পারমিট দেবো। ওয়ার্ক পারমিট আপনি কিভাবে বুঝবেন? আপনার কাগজপত্র ফেক ডকুমেন্ট বানায়া, ডুপ্লিকেট সবকিছু বানায়া আপনার কাগজ হাতে দিয়ে বলবে চলো এম্বাসিতে যাও বা বিয়ে ভেসে যাও, ফিঙ্গার দিয়ে আসো। যখন আপনি ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পরে ভিসা হইলে বলবে 2,000 রিয়াল দাও, তোমার সাথে কন্ট্যাক্ট ছিল। ভিসা না হইলে মার ভিসা করে তুমি ভিসা রিফিউজ পেয়েছো। তারা হচ্ছে এরকম ধরনের কথার মধ্যে মারপেস রাখবে। এগুলোর থেকে খুবই সাবধান থাকবেন। অনেক ভাই, আমার কাছে প্রুফ আছে। অনেক প্রমাণ যারা চ্যালেঞ্জ করেন আমার সাথে, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করিয়েন। আমি তাদের ভয়েস গুলো দেবো এবং যাদের টাকা মারি দিচ্ছে তাদের ফোন নাম্বার দেবো, তাদের যোগাযোগ করবেন। কেউ 30,000, কেউ 50,000, কেউ 80,000, বেশিরভাগই 80,000 অ্যামাউন্ট। ওমান প্রবাসী অনেকগুলো আছে এবং হচ্ছে আমার রিলেটিভ মালয়েশিয়া থেকে, তাদেরকে নাকি গ্যারান্টি সহকারে ভিসা করে দিতেছে। পরে আমার সাথে যোগাযোগ করলে আসলে বাধ্য হয়ে এই ভিডিওটা বানানো। তারা হচ্ছে 1 নম্বর বাটফার, চিটার। তাদের থেকে দূরে থাকবেন। আমি ভিডিও বানাতেছি যে তাদের বিরুদ্ধে কথা বলতেছে, আমাকে কেউ 10 টাকা দেবে না। আমি আপনাদের উপকারের জন্য করতে পারছি। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র খরচটা নাম মাত্র 20 থেকে 30 আপনার খরচ হবে। আমাদের সার্ভিস চার্জ দেবো, আমরা আপনাদের হয়ে কাগজপত্র রেডি করে দেবো, এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। অবশ্যই আমাদের একটা ফিস আছে, আমরা চাকরি করি, আমরা জব করি, আমরা কাজ ফালাই দিয়ে আপনার কাজটা করবো। 30 রিয়াল আমাদের হক আছে। কিন্তু তাই বলে এই না যে 80,000 টাকা দিতে হবে ভিসা না হলে পুরো মাইক। ভিজিট ফিসের জন্য আবেদন করলে 50 রিয়াল এম্বাসি ফিস, আর প্রসেসিং ফিস যত করে লাগবে ততটা। ধরেন আপনার 90 থেকে 100 রিয়ালের ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি কেন 80,000 টাকা খরচ করবেন? আর একটা কথা বলে রাখতেছি, ভিডিওটা দেখবেন, দায়িত্ব সহকারে শেয়ার করে দিবেন, প্রতারণা থেকে বাঁচতে পারবে। অন্তত বা কিছু মানুষ উপকার হলো। অনেক মানুষের দেখবেন এই ভিডিওটা, তারা টাকা ধরা গেছেন, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমি ধরা গেছি। ঠিক আছে? তো সবাইকে আসলে সতর্কমূলক ভাবে ভিডিওতে বানানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।